প্রত্যেক জিনিসের একটা মার্কা আছে, প্রত্যেক জিনিসের একটা লেভেল আছে, প্রত্যেক জিনিসের একটা সাইনবোর্ড আছে। আর ইমানদার মুমিন মুসলমানের মার্কা হইল নমাজ। নমাজ আছে, ইমানদারি কামিল আছে। নমাজ নাই, কামিল ইমানদারি নাই। নমাজ নাই, কামিল ইমানদারি নাই। সুবহানাল্লাহ। এই নমাজটা আবার কিভাবে পড়তায় আমার আল্লাহ তার হাবিবার জবান মুবারক দিয়া বয়ান দেওয়াইয়া দিলে, সেটা খালি নমাজের ক্ষেত্রে নাই। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহু আকবার। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি যেমন আল্লাহরে দেখি দেখি ইবাদত করবাই। সুবহানাল্লাহ না? আল্লাহরে দেখি দেখি ইবাদত করায়। অথবা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি দেখো না আল্লাহ তোমারে দেখরা। এই জ্ঞান ধারণা আর মন মানসিকতা যদি আল্লাহর বন্দার বান্দিয়ে বানাইলি তো পারে, চুরি করতে পারতো না। ঠিক না বেটি? কেন চুরি যাইব হইব আন্দার রাইত খেয়েও দেখরা না, কিন্তু দেখিলে এরা আমার আল্লাহ। আল্লাহ ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, দেখিলেই রাখে আল্লাহ। ডাকাইতে ডাকাতি করার যাইতে পারতো না। ইয়াল্লাহ খেও না বুধ হইলে বুধ হইলি বা খে আল্লাহ খে আল্লাহ। সুবহানাল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ। হাই রে হাই। এরখানে বাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, মমিন মুসলমানের মার্কা হইল নমাজ, মমিন মুসলমানের সাইনবোর্ড হইল নমাজ, মমিন মুসলমানের লেবেল হইল নমাজ। নামাজ আছে, প্রকৃত ইমানদারি আছে। নমাজ নাই, প্রকৃত ইমানদারি নাই। নমাজ এমন এক ইবাদত, ইবাদত আপনি শেষ করিয়া যদি মালিক ও মৌলারে ডাক দেন, আমার আল্লাহ লগে লগে ডাকে সাড়া দিলা। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দায় আল্লাহর জাতরে সজিদা দিয়া আর নমাজ শেষ করিয়া যখন ডাইনে ববে সালাম ফিরায়, আর সালাম ফিরাইয়া কয় আইয়া রে ওয়াফাদারে মোরা আব তু কাহা হায়, আইয়া রে ওয়াফাদারে মোরা আব তু কাহা হায়, दीवाना तेरा हो गया मैं मेरी खबर ले, दीवाना तेरा हो गया मैं मेरी खबर ले। আমার আল্লাহ কয় বন্দা কিতার লাগি ডাকস রে? বন্দায় কয় আল্লাহ নাফরমানি করিলি সে মাফ করি দিলাও। আমার আল্লাহ ফিরিস্তার দল তোমরা সাক্ষী থাকো, আমার বন্দায় আমার জাতরে সজিদা দিয়া মাফি চাইলিছে, আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। এর কারণে তো আল্লাহর নৈকট্য লাভ করবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিস্টেম হইল সৈদা। সৈদার মাধ্যমে আল্লাহর বন্দা আল্লাহর জেলা খান জলদি নৈকট্য লাভ করতে পারে, অন্য কোনো মাধ্যমে নাই। এর কারণে নমাজির লগে সম্পর্ক থাকতো আর বেনমাজির লগে সম্পর্ক ছিন্ন থাকতো, কারণ তোমারে আস্তে আস্তে বেনমাজি বানাই লিব। কবির ভাষায় আছে না নি, আয়ে বিরাদর জেহেদ কুনতা তু নবাসি বেনমাজ, রোজ সব পরহেজ কুন আজ সোহবতে আ বেনমাজ, বেনমাজ আবুত পরস্তা হরদুরা দুজখ বুরন, দর শরীয়ত ওয়াজিবা মদ কুশতনে আ বেনমাজ। একবার কও আল্লাহু আকবার। তাইলে বেজাল টেকা দিয়া জেলাখান পণ্য খরিদ করা যায় না, ওলা খান বেজাল আমল দিয়া বেহেশত পাওয়া যায় না। আর ভাই ইবাদতের মধ্যে তাকি আহামার গুরুত্বপূর্ণ ইবাদত হইল নমাজ। এর কারণে আমার আল্লাহ তার হাবিবরে তার রাজ দরবারের মধ্যে দাওয়াত দিয়া নিছে। বাইতুল্লাহ উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবার থেকে জমজম কুয়ার ফারো, আর জমজম কুয়ার ফারো নি আল্লাহর রাসূলের অপারেশন করিয়া, অপারেশন আবার মাইনর অপারেশন নাই, জেনারেল অপারেশন, হার্ট সার্জারি হইয়া আর মেডিসিন কি জাত লাগাইয়া স্বয়ং সৈয়দুল মুরসালিনে বয়ান ফরমাইন, মুলি আবিল ইমান ওয়াল হিকমা, মুলি আবিল ইমান ওয়াল হিকমা। ইমান আর বিজ্ঞান আর শক্তি দিয়ে পরিপূর্ণ করাইয়া সফর শুরু করাইছে। বাইতুল মকদিস নিয়ে যাত্রা বিরতি করাইছে। বাইতুল মকদিস নিয়ে যাত্রা বিরতি করা এখানে আমার আল্লাহ চাইলে তো খানায় কাবার তাকি সরাসরি তার হাবিবরে তার রাজ দরবারে নিতে পারে। ঠিক না বে ঠিক? ইমাদ খানোর যাত্রা বিরতির জন্য বাইতুল মকদিস খেনে বলতে ইন নিয়া আমার আল্লাহ সব নবী রাসূলের ইমাম বানাইয়া তার বন্ধুরে তার রাজ দরবারে নিয়ে হাজির করাইতো। সুবহানাল্লাহ। এর কারণে ইন নিয়া সব নবী রাসূলরে নামাজের খাতারও খাড়া করাইয়া ইমামতি করাইয়া লইছে আমরার নবীরে দিয়া। জুরে হোক সুবহানাল্লাহ। আর এর বাদে কিলা খান নিচে লাম্পা ঘটনা দুস্থ হল আর বুজুর্গ হল, আল্লাহ তার রাজ দরবার নিয়া তার হাবিবরে পুরস্কার কিতা দিছে। বলে তে আমার হাবিব যাও, তোমারে আমি আল্লাহ বেহেশতর চাবি একটা দিলাম।
কিতা দিলাইলাম বেহেশতর চাবি মিফতাহুল জান্নাতে আসসালাত আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল বেহেশতর চাবি নামাজ হইল বেহেশতর চাবি আমার আল্লাহ তার হাবিবের রাজ দরবার নিয়া হয় বেহেশতর চাবিটা হকলটাইন দেওয়া যায় না বেহেশতর চাবিটা হকলটাইন দেওয়া যায় না হে আমার হাবিব যারে না বানাইলে আমি আল্লাহ কুল কায়নাত বানাইতাম না সেই ব্যক্তিত্ব হইলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ও আমার হাবিব বেহেশতর চাবিটা আমি আল্লাহ তোমার কাছে গোছাইয়া দিলাইলাম বেহেশতর চাবির গাঁট হইল 5টা চাবির গাঁট তাকে না নিবা মাতো না তাকে না চাবিগুলা খান আস্তা লুয়া লাখান তাকে নিশিদা না ইগুত গাঁট খাটা তাকে 5টা গাঁট নমাজ কয়ক ফরজ মাতো না ও ভাই দোস্ত বুজুর্গ সৈয়দুল মুরসালিনে বেহেশতর সাবিয়া নিয়া দুনিয়া তাইয়া উম্মতর কাছে এটা আমানত গোছাইয়া তৈয়া গেছেন আমার উম্মতের দল বেহেশতর সাবিটারে তোমরা হেফাজত করবাই কাইল ময়দানে মাশর বেহেশতর গেটও যাইবা এগুদি ধাক্কানি লাগতো না সাবি লগে আছে এমনে গেট খুলি যাইব وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها حتى إذا جاءوها وفتحت أبوابها واو حاليا নহমিরর জামাতদের সমস্ত তালিবুল ইলম বা ইখলে পড়তরা তারাও বাল্লা দিনে বুধ ভাইতরা ই ওলামা হযরত আমার মুখাতব নাই ও হাজর ও তালবা হলেও বুধ ভাইতরা বলে তে ওয়াবে হালিয়া এমত অবস্থায় ভাইবা বেহেশতর গেট খোলা বেহেশতর গেট কিতা ভাইবা খোলা ভাইবা আমরা দেখছুন না নি বিয়া বিধি লাগলে আবু ইতা সিস্টেম রইয়া গেছে একেবারে বাড়ি হাজাইয়া মুরতাবনর তলুল সুন দিয়া দোলা করিয়া গেট বান্ধিয়া খে আইতা খে হইরা নাতিন জামাই আইতা খে হইরা দুলা ভাই আইতা আর খে হইরা দামান চাবাইতা ওলা নানি কথা আর আয়োজনটা হইল সারা ও বদরল করলকে সারা কিতা বৈরাতি খালাচ্চা হোক আছেন বিয়ার দিন বৈরাতির খুশি বেশ না দামদর খুশি বেশ খেনে দাম দে তো খালি ইজাবার কবুলর বাদে হইতা যাই না খেনে সুবহানাল্লাহ কও না হিতিন তোরে ভাই খুশি সারা হইল বৈরাতির আর যা বেটাগিরি আর বাগু বুলানি হইল বৈরাতি হলো ঠিক না বেটিক তোরা ব্যতিক্রম হইল বাগু বুলাইতে কই চান্স সকল দিন হইতাম নাই হাসানা মিসা হায় হায় দুস্থ কলার বুজুর্গ হল ও বদ্রলকে সারা আয়োজন রান্না বান্না হকলতা বাবুরসি ডেগ আর ডেকোরেটার সকলতা আর থান আগমনেও হকলতা তোমার আয়োজন করা হয়েছে কিন্তু বদ্রলোক যে তাইয়া হামাইতো এই সময় দুয়ার বেন্দা লইয়ার খাঞ্চি লইয়া খাড়াতে হয় কন মাল দিলার না অপারেশন করিলিম মাতো না ই বেটা ইনো গিয়া তোমার এপ্লাই চাটিফা দেবাই বাদ দিছ আল্লাহ তো আগে রুমাল খান দিবে এপ্লাই তো বাদ দিলাইছেন আল্লাহ আগে রুমাল খান সিস্টেম আসলে আমি তো মুরব্বী হলে হল্লা দা ইতরা হয় তাই ইতা করছেন সুবহানাল্লাহ পরিবেশ আসিল হ্যাঁ বেহেশতর গেইটো যেমনে তোমার হরির বাড়ির গেইটো আইলা কি জাত মাতাত শাহী পাগড়ি লাগাইয়া আর দুইও সাইডে দি বন্ধু বান্ধব হল কি জাত সুন্দর ভাবে নইয়া দেখা যায় খাঞ্চি লইয়া রেডি হলেতে মাল দেওয়ার নাই পাস নাই ই এটার লাগি হলতা হল্লা এলা মাল কি আমরা যেন বেহেশত হামাইমু ইলা গেইটো কেউ খাঞ্চি লইয়া থাকতো না সুবহানাল্লাহ আমরা গেটি যাওয়ার বাদেও তোমার ফিরিস্তা হলে গেট খুলিয়া দিয়া খালি সাদর সম্ভাষণ জানাইবা মোবারকবাদ ধন্যবাদ আহলাম ওয়া সাহলা আহলাম ওয়া সাহলা আহলাম ওয়া সাহলা হো আল্লাহু আকবার وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها এমত অবস্থায় ফাইমু বেহেশতর গেট খোলা এটা এখন তো বিজ্ঞানে আইয়া অনেক ক্ষেত্রে আমরা বুঝতে সহযোগিতা করে টাউনও গেলে দেখুন না অনেক মার্কেট আছে ইনো আপনি দেখায় গ্লাস দিয়া দরজা লাগাইল খালি গেটির সামনে গেলে এমনি দুয়ার খুলি যায় ধাক্কা মারা লাগে না এটা আসিন না নাই আসিন না নাই ও যেন আমার আল্লাহ বেহেশত আমরা যেন দেয় কিন্তু থাকতেই লগে চাবি লগে কিতা থাকতেইব চাবি যদি লগে থাকে গেট এমনি খুলি যাব চাবি লগে নাই গেট খুলবে না দোস্ত খোলার বুজুর্গ হল এই চাবি যেটা এটা আল্লাহর রসুলে আইয়া তান উম্মতরা তো দিয়া দিলাইছেন আমানত তোমরা এটার হেফাজত করবাই বেলা হিসাব বেহেশত যাইবাই
আর তোমরা ইটারে ফালিত ফালাইয়া রাখবাই জঙ্গারে ধরি লইব আর জঙ্গারে ধরার বাদে কয়েকদিন গা টিকান ভাঙ্গি দিব ই চাবিদি দাক্কাইলে দুয়ার খুলবে না। আপনি ডুবাগর বাজার তাকিয়া দা এখন বানাইয়া আনছইনার আনিয়া গরর ফ্লোর যেটা আউটার ডালাই নাই মাটির খাসা গর আর চকির তলে ফেলাইয়া তৈ রাখছেন 6 মাস আর এর বাদে দা ওখান বার করিয়া নিয়া তোমার বাসে গুর আইকো সেদানি আরম্ভ করছেন 3 সেদ মারবা মুখ উড়িয়া যাইতে কোনো সময় লাগতো না। হেনে ও মাটিয়ে ফাইয়া ফানিয়ে ফাইয়া জঙ্গারে দরিয়া তান্ডে তৈ রাখছে এখানে দুর্বল বানাইয়া সেদ মারতেও মুখ ভাঙ্গিয়া দেইব কি মুখ ভাঙ্গিয়া যদি দাঁড় যায় গিয়া পরবর্তীতে ইদায়ার খাটিবনি মাতুকে খাটিবনি। আমরা তো মাশাআল্লাহ ইমান আনছি আর তো আনিয়া ফালিত তৈছি জঙ্গারে যে দরের ইতার কুলভ কইরো আর না এত না কত চাচাইলা আসইন মক্তব হুজুরের কাছে পড়িছিলা নমাজ আর কোন সূরা দি পড়া লাগে কিলা পড়া লাগে আর মাঝখানোর ই জবানা গেছে ই নমাজের খান্দা বায় নাই এবেলা তোমার খবরের সংকেত দেওয়া ধরছে দাড়ি ফাঁকি গেছে চুল ফাঁকি গেছে চকর দেখা কমি যান ও আস্তে আস্তে মসজিদ মুকা যাইরা কিন্তু ও যেন জঙ্গারে দর্শি ই জঙ্গারিক নেন আর রেদ্দি গোসাইছই না এখন গের গেরাইয়া চলে। এই নমাজ ইটা নির্বেজাল হইব না বেজাল হইব মাতো না নির্বেজাল হইব না বেজাল হইব বেজাল হইব আর ই বেজাল নমাজ দিত বেহেশত পাইতায় নাই বেজাল নমাজ দিতে পাইতায় নাই বেহেশত পাইতায় না। এখন নির্বেজাল নমাজ কিলা বললেতে জেলা খান আল্লাহর রসুলের নমাজ পড়ছই ওল্লা খান যদি নমাজ পড়িতে ও নমাজ হইল নির্বেজাল সুবহানাল্লাহ হইতে না নি আল্লাহ খান নমাজ হইল কিদাত নমাজ নির্বেজাল নমাজ তাইলে ফয়লা নমাজও আমরা খাড়া হইবার সময় ফয়লা নমাজও খাড়া হইবার আগে কিছু পূর্ব শর্ত আছে কিছু কিতা আছে পূর্ব শর্ত আছে যেমন অজু পড়া লাগবো কিতা করা লাগবো ও ভাই সরকারি চাকরিজীবীয়ে যখন সরকারি চাকরিত যায় সরকারি ডিউটি যায় এই সময় সরকারি ইউনিফর্ম লাগানি লাগে ইল্লাখান বাহিনী আছেন না নাই যেমন আমরার পুলিশ বাহিনী যেমন আমরার র্যাব বাহিনী যেমন আমরার বিজিবি বাহিনী আছে এরা যখন সরকারি ডিউটি যায় এই সময় সরকারি পোশাক লাগানি লাগেনি না লাগে না। আর যদি এনএসআই বা ডিআইবি সিআইডি হয় তো এইন বাইরা তোমার আমরার লাখান ভিতরে কিন্তু কার্ডিকান লগে রাখা লাগে ক্ষেত্র বিশেষ বার দেখানি লাগে আইএম সিআইডি ঠিক না ঠিক মাতো না আস্তা বড় অফিসার খাইল কইল তো তুমি সিআইডি দেওয়া আল্লাহ তুমি ডিআইবি দেওয়া প্রমাণ কিতা তখন বার করিয়াও দেখো ইউনিফর্ম লগে আছে ঠিক না ঠিক। তাইলে দেখা যায় সরকারি কাজ করতে হইলে সরকারি কর্মচারী সরকারি ইউনিফর্ম লাগানি লাগে পুলিশে ডিউটি দিতে হইলে পোশাক লাগানি লাগে আল্লাহ খান আল্লাহর খাম করতে গিয়া অর্থাৎ নমাজ পড়তে গিয়া নমাজের ইউনিফর্ম লাগানি লাগে যে ইউনিফর্ম লাগাইয়া মালিক ও মওলার দরবারও ডিউটি দিতে হয় এই ইউনিফর্ম কিতা বলেতে অজু পড়া ইউনিফর্ম কিতা অজু পড়া এর কারণে আনা উজবিয়া নমাজ হয় না আনা উজবিয়া নমাজ হয় না। অজুর ফরজ কয়টা 4টা ওজুর ফরজ কয়টা 4টা ওজুর ফরজ কয়টা 4টা হাই রে হাই আমরার বুজুর্গ হল আমরার আকাবিরিন ইতা বড় সাংঘাতিক উলামায়ে দেওবন্দ যেটা ইতাই যেমন হাদিস কোরআনের নির্যাস বুঝন জুরে হুকা সুবহানাল্লাহ। এখানে একদিন খাতিয়ার সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি বয়ান দিতরা আর উঠিয়া কইন অজু হইল 2 জাত আমি কইলাম রে কোন কিতাবের দাইরে চাইছিও দেখলাম না অজু 2 জাত অজু তো বললাম অজুর ফরজ 4টাই 2 জাত কিতাব কইন উঠিয়া কইন একটা অজু হইল ছোট অজু আর আরেকটা বড় অজু আমি বললাম বিয়ার কোনটা লাগাল ছোট অজু একটার বড় অজু এটা না হেসে তাই বুঝাইয়া দিলা কইলা ছোট অজু হইল যেমন তুমি মসজিদও গেছো আর গিয়া দেখছো মুয়াজ্জিন সাহেবে একামত দিলাইতরা আর ইমাম সাহেবে আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্দিলাইতরা এই সময় তুমি যদি সুন্নতি তরিকায় উজু পড়ো তাহলে তাকবীরে উল্লা তো যাইব আর একা যাইতো কিবারে এই সময় তুমি শুধুমাত্র অজুর ফরজ যে 4টা অগুনটা আমলের ময়দানে ফিট করি কেন নামাজও খাড়া হই যাও অগুন নাম ছোট অজু সুবহানাল্লাহ। আর বড় অজু হইল সুন্নতি তরিকায় উজু করা সুন্নতি তরিকায় কিতা করা উজু করা হাই রে হাই আমরা তো মাশাআল্লাহ একজন রে কুনতা যদি উল্টা বাটিয়ল পাইতি এমন আচরণ করি যে আচরণে মানুষটা ক্ষুব্ধ হয়ে যায়। একবার হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নদীর পাড়ে দি আটিতরা আর এক আল্লাহর বন্দায় অজু ফড়িতরা অজুটা তাই তোমার সুন্নতি তরিকায় ওর না উল্টা বাটিয়ল করিলেইতরা হাসান আর হুসাইন দুইজন বুধবাইতরা তো ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল
জান্নাহ বেহেশতর যুবক হলর সর্দারিলা হাসান আর হুসাইন একজনে আরেকজন দেখুন ভাইয়া ই যে বদরলোকে উজু ফড়িতে আমরা নানাজিয়া জেলা উজু ফড়ইন ইলা তো নাই সুবহানাল্লাহ। এখন গিয়া কইতা কিলা বলেতে চাচা আপনার উজু ওর না, কারণ আমরা হইলাম ফুরুতার তাই নিলাম মুরব্বী, আমরা হইলাম ফুরুতার তাই নিলা বড়। এখন কিতা করতাম দুইজনে পরামর্শ করিয়া কই না তাই তুই ইলা উল্টা বাটির খরচা টানতে তুইটা হিকাইয়া দেওয়া দরকার, কিলা হিকাইতাম গিয়া ও তারা দুইজন গিয়া কইন চাচা আমরা উজু ফড়ি আপনি দেখুন জানি আমরার উজু ওয়নি ও তাই তাই দুজনে উজু ফরছেন ই বদরুলকর মেমোরি পরিষ্কার আছিল কই রে আমার উজু আর তারার উজুর ডিজাইনে দেখি বেশ কম, আর তারা সব সময় আল্লাহর রসুলের গড়ে বাড়ি হামাইতরা তারার তো জানা আসল টইব তে তো আমারটা তো নকয় ব্যতিক্রম না আজ তাকি তারার লাখান উজু করিলি মুখকা সুবহানাল্লাহ। আর তারার উজু হইল তারার নানাজানের উজু, আর নানাজান খেয়ে সৈয়দুল কায়নাত ফখরুল মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তো তোমার অজুরে সিধা করি দিলেইলা দরবার লাগছেনি, তোকে দরবার লাগছেনি। এর কারণে তো আমার আল্লাহ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহু আকবার। তে যাও বেজাল টেকা দি যেলাখান পণ্য খরিদ করা যায় না ওলাখান বেজাল ইবাদত দিয়া বেহেশত পাওয়া যায় না। ই মাসলাখান আমরা আর বুঝো আমার তো না ইনশাআল্লাহ, আমার তো না ইনশাআল্লাহ। তাইলে ইবাদতের মাত্রা হইল নমাজ, ওগুতার থুরা মাত মাতিলাই লম্বা আলোচনা করতাম না। বুজুর্গ হল হাজির, দুস্থ হল আর বুজুর্গ হল। এখন নির্বেজাল নমাজ ওইতে হইলে নবীর তরিকায় ওইতে হইব, হুজুরি কলবে ওইতে হইব। আমরা তো মাশাআল্লাহ অজু ফড়ি মোটামুটি যার আগে যে শেষ করতাম পারি, কারণ আমরা তো সময়ের স্বল্পতায় দেখা দে আল্লাহর গোলামি করাত কি হারলে ইনো যাওয়ার বাদে আমরা সময়ের স্বল্পতায় সাংঘাতিক দেখা দে। ঠিক কইয়া না ঠিক কইয়া? যদি জিকা নিও বাইসা ই সপ্তাহের মাঝে একদিন কোরআন শরীফ লইয়া বইসলাইনি, একদ ফারাবা আদা ফারাবা সাইরি ফাতা তিলাওয়াত করছিলেন, কইরে ভাই সময় বার করতাম পারছি না, সময় কিতা করতাম পারছি না, বার করতাম পারছি না। কিন্তু রাত 3টা বাজাই দেয় ফেসবুকও। এটা ঘটনা ঘটেন না, ইটা খালি জোয়ান হল নাই বুড়া হল ই বেমারে পাইছে। সুবহানাল্লাহ। সকল বুড়া নাই বাদ দুই আল্লাহর বহুত ভালো মানুষ আছে, বহুত ভালো মানুষ আছে। হে খাতার তলে ওগুলো ইয়া যেমনে কোনবাই রাইত খাই তোর হইতে পারে না, আসেনি না নাই? ইটা সকল তার সময় বার হয়, কিন্তু আল্লাহর গুলামি করতে সময় বার হয় না। আটিত্রায় খার জমিনের উপরে দি মাতো না খার খার ডাইনি বাদু ভাই খার জায়গা, বাবু বাদু ভাই খার জায়গা, উফরে দি খার জায়গা, নিচে দি খার জায়গা। সুবহানাল্লাহ। যে ভাই সেই ভাই আমার ভাই আমার আল্লাহ ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বেটাই বড় সুন্দর করে কইছে নানি, তো খুদা বন্দে ইয়ামিনি, তো খুদা বন্দে ইয়াসারি, তো খুদা বন্দে জমিনি, তো খুদা বন্দে সামাই। একবার কও আল্লাহু আকবার। पे दुनिया के बकबका बस जान का पाई, नदिया मंजिल उक़बा का मुझे रास्ता दिखाई, मलिका जिक्र तु गोयम के तु पाकी व खुदाई, नरवम मन बजुद आ रह के तु आ रह बनो माई, तु खुदा वंदे यमीनी, तु खुदा वंदे यसारी, तु खुदा वंदे जमीनी, तु खुदा वंदे समाई। हो अल्लाहु अकबर। محترم حاضرین کرام, তো উদ্দৌলা খান বেজাল টেকাদি পণ্য খরিদ করা যায় না, ওল্লা খান বেজাল ইবাদতটি বেহেশত পাওয়া যাইতো না। আর কইছিলাম ইবাদতের মাঝে নমাজ, নমাজও খাড়া হইবার আগে পয়লা পবিত্রতা অর্জন করা লাগবে। আল্লাহ রাসূলে ফরমাইছেন নানি, খামসু সালাওয়াতিন ইনিফতারাদাহুন্নাল্লাহ মান আহসানা wudu'ahunna ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকু'ahunna ওয়া খুশু'ahunna কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লা ওয়া মান লাম ইয়াফআল যালিকা ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইনশা গাফারা লা ওয়া ইনশা আযাবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ওযুটা আমরা সুন্দর করিয়া পড়তাম, কিলা পড়তাম?
সুন্দর করিয়া খুব খেয়াল করি হুনরে ভাই সুন্দর করিয়া অজু কাহাকে বলে আইজ তো মাশাআল্লাহ ফ্যাশন আমদানি করাত লাগিয়া আমরা খালি তোমার ডাইনিয়ার বামে দৌড়াইয়ার ও ভাই সবচেয়ে সুন্দর ফ্যাশন যিনি আমাদেরকে উপহার দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক না বে ঠিক আল্লাহর রাসূলের আদর্শটা কি আল্লাহর রাসূলের নমুনাটা কি সুন্দর ডিজাইনার নমুনা কেউ দেখাইতে পারছেও না পারতেও নাই ঠিক না বে ঠিক দোস্ত হলার বুজুর্গ হল তো যাক আমরার নমাজটা হইতইব রাসূলের তরিকায় নমাজ ও মাতো আসলাম নানি দুরূদ বলক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সুন্দর করিয়া ওযু পড়িতাম কিতা করিয়া সুন্দর করিয়া ওযু করতাম খামসু সালাওয়াতিন ইনিফতারাদাহুন্নাল্লাহ মান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়াক্ত মোতাবেক নামাজরে আমরা আদায় করতাম এদিকে কোরআনে কারীম আল্লাহ বয়ান দিছেন আনি ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা কিতাবাম মাওকুতা আমরা তো মাশাআল্লাহ নামাজ পড়ি না নাই পড়ি কিন্তু নামাজ পড়বার সময় অনেক ক্ষেত্রে আমি দাঁড়ানো থাকি যায় নামাজও ও আর আমার খান তাকে পিছনে আর মন তাকে বাজারও তিনখানো তিনজনরে সফরও দিয়া আমি কইলাম আল্লাহু আকবার এই নমাদিটা বেজালি নমাজ না নির্বেজাল মাতো না বেজালি যদি নমাজ হয় তে এই নমাজ দিবি হেস্ট হইবাইনি বেজাল টেকা দি তখন পণ্যও পাওয়া যায় না একেবারে যদি আপনি ডাইলু 1 কেজি লইনার বেজাল টেকা দিন মাজন সাহেব দিবানি মাতুকা ইকান মুসলা বালা দিনে বুধ ভাই আর বেহেশত ফাইতাম আবার বেজাল ইবাদত দি কশিন কালেও সম্ভব নাই নির্বেজাল ইবাদত এর মধ্যে নামাজ তো নামাজের আগে তো আমার বদন ফাঁক হইতো কাপড় ফাঁক হইতো জায়গা ফাঁক হইতো তহারত হাসিল করিয়া যায় নামাজ গিয়া কইমু তকবীরে তহরিমা নিয়ত বান্দিমু নিয়ত কাহাকে বলে মনর সংকল্পর নাম হইল নিয়ত মনর সংকল্পর নাম কিটা নিয়ত আমি এখন জোহরের নামাজ পড়তাম আল্লাহু আকবার ও নিয়ত হয়ে গেছে আর যদি কেউ আরবিতে নিয়ত করে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা হইয়া তাইলে কোনো নাজাইজ নাই জাইজ আছে জাইজ আছে জাইজ আছে কিন্তু আরবিতে নিয়ত করতেই হবে ইলাখান কথা নাই একজনের আরবি জানা থাকে আরবিতে নিয়ত করক আর না হয় জানা থাকে না বাংলায় নিয়ত করিয়া হয়ে খেলা হয়ে যাক কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই অনেক মানুষ আছে নিয়ত করাত লাগিয়া আরবিতে নিয়ত করাত লাগিয়া খালিও বেড়া লাগি যায় এখন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা ভূমিকম্প আরম্ভ হিবা ইমাম সাহেব তকবীরে তহরিমা বান্দিয়া কিরা তো গিয়া আসে হে কিন্তু নিয়ত রইছে দোয়াই আল্লাহর ইদাত মুসিবত পড়িও না ইদাত মুসিবত কিতা পড়িও না এই সময় আরবিতে পারো না বাংলায় নিয়ত করলিও বাংলায় কিতা করলিও নিয়ত করিয়া আমরা তো ফয়লাও গেলাম যায় নমাজ গিয়া ফয়লা খাড়া হইতে সময় আমরা নবীর তরিকায় খাড়া হইতাম কোন তরিকায় আল্লাহর রাসূল নামাজও খাড়া হইবার সময় ওজেনটা ভাই মুতাওয়াজ্জিহান ইলা জিহতিল কাবার তরফে মুতাওয়াজ্জ হইয়া আমরা তো পয়লা নম্বর দাঁড়াইবার সময় তো নামাজও দাঁড়াইতে ফাওয়ার আঙ্গুল উত্তরবঙ্গে দিয়ে মাথা আর দক্ষিণবঙ্গে দিয়ে মাথা তাকে না হ্যাঁ ওলা খাড়া হইনা নি অনেক মানুষ এটা আসলে মুস্তাহাবি তরিকা ইলা নাই মুস্তাহাবি তরিকা হইল ফাওয়ার আঙ্গুল পশ্চিম মুখা থাকতো কোন মুখা থাকতো পশ্চিম মুখা থাকতো তকবীরে তহরিমার জন্য আত উঠাইতে সময় খেও আসমান মুখা তোর গাত্তা আর খেও দুইও গালর মুখা তোর গাত্তা কইলাম না আল্লাহু আকবার ওলা নানি আমার দুই আতর গাত্তা কোন মুখা আমার গাল মুখা আসলে ওই তো দুই আতর গাত্তা পশ্চিম মুখা কোন মুখা রইব তো ইয়াই যাইছে কি নমাজ খাওয়াইবার সময় তকবীরে তহরিমার জন্য যেন আত উঠাইমু আতর গাত্তা কোন মুখা থাকতো পশ্চিম মুখা এরপরে আতর আঙ্গুল যে গুইন স্বাভাবিক থাকতো না লাগাইল থাকতো একগুলো মানুষে দেখবা নমাজ খাওয়াইতে পজিশন লোর যেমন যুদ্ধ থামি যায় না আতর আঙ্গুলি গুণ স্বাভাবিক থাকতো আতর আঙ্গুল কিতা থাকতো স্বাভাবিক থাকতো আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্দিলায় নাবির নিচে আত বান্দিলায় আত বান্দার বাদে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক এই সুবহানাকাটা যদি শুদ্ধ হয় তাহলে নির্বেজাল আর যদি বুল খালি হয় তে নির্বেজাল না বেজাল মাতো না নির্বেজাল না ভেজাল তে আমার এই সুবহানাকাটা নির্বেজাল করতাম এই চেষ্টা আমরা খজনে করি হায় ও যেন ভদ্রলোক সিনিয়র তোমার আইনজীবী আর বাবা মারা গেছেন বড় আইনজীবী বিজ্ঞ ফুরানা আইনজীবী বাবা মারা গেছেন আর জনাজার নামাজও গেছে আর জনাজার নামাজও খালি 2 তাকবীর ইমাম সাহেব দিছেন আর
ইলা জুড়ে খান্দন আরম্ভ করছে জনজা শেষ হওয়ার বাদে বেটারে কন্ট্রোল করা যায় না। ইমাম সাহেব আগ বাড়িলা বলে তের বা মরা হলু লাগবার তোমার বাবা মরি গেছই আর তুমি আর ইলা খান্দিও না, তুমি একজন শিক্ষিত মানুষ ধৈর্য ধরো। কয় সাব ই বাবা মরি গেছই এর কারণে খান্দিয়ান না। সুবহানাল্লাহ না বলে তে কিতার লাগে তুমি খান্দিতে রায় এই জনজার নমাজের মাঝখানো তো আউ দেখাইয়া খান্দিতে রায় কিতার লাগে। কয় খান্দিয়ার বয়স তো আমার কম হইছে না, আমার বাবাই আমার লালন পালন করিয়া অত বড় শিক্ষিত বানাইছই, আই আমি একজন সিনিয়র আইনজীবী বনি গেছি আর আই আমার বাবারে চির বিদায় দিয়া কিন্তু সুন্নতি তরিকায় দিতাম পারিয়ার না, জানাজার নমাজের দোয়া যেগুলো কিন্তু আমি জানি না। আখতা আমার ডেউ মারছে, হায় রে বাবাই আমার জন্য অতটা করলাম, আমি এক বাবার শেষ বিদায়ের সময় কিতা দিয়ে বিদায় দিলাম, আমি তো কোনটা জানি না এমনি উবাইয়া। ইলা মানুষ আসই নি না নাই জানাজার নামাজ পড়েন কিন্তু জানাজার নামাজের দোয়া কিতা পড়া লাগে ইতা বহুত আছে নিগুন জানেন না, এমনি গতানুগতিক খেলা হয় না। আচ্ছা তান জানাজার নামাজ ওই যাব কারণ দোয়া পড়া এগুন সুন্নত, তকবীর দেওয়া হগইল ওয়াজিব। কিন্তু রে ভাই শেষ বিদায় দিতে রায় তোমার বাবারে, শেষ বিদায় দিতে রায় তোমার মারে, জন্মের থরে আর তাদের সাথে সাক্ষাৎ হবে না, এমত অবস্থায় তারে রসুলের তরিকা মোতাবিক দিতে পারে না, দোয়াটা তুমি ফড়িয়া দিতে পারে না, তোমার যে হতবাগা খেয়ে আছে ঠিক না বে ঠিক? তাইলে ইটা আমরার জানার দরকার নি না দরকার নাই? এখনো কইলাম সুবহানাকা, যদি সুবহানাকাটা শুদ্ধ হয় না তাইলে ইটা বেজাল হইল না নির্বেজাল? আতো না আপনাইতে বেজাল। তাইলে বেজাল টেকা দি যদি মাল পাওয়া যায় না, পুণ্য পাওয়া যায় না, তে বেজাল ইবাদত দি বেহেশত হইতে কিলা? আচ্ছা গেল এর বাদে পড়িলাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সুন্নত পড়িলেইলাই দোস্ত হলার বুজুর্গ হল। এর বাদে তুমি পড়িতাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই সূরা ফাতিহা যেন, এই সূরা ফাতিহাটা শুদ্ধ আমরা কতজনের সাধারণ মুসলমান শুদ্ধ আমরার কতজনের? আমার যদি সূরা ফাতিহা শুদ্ধ হয় না তাহলে আমি যে নামাজ পড়ি আর এই নমাজটা নির্বেজাল নমাজ ওর না বেজালি নমাজ ওর? অখলে ফতোয়া দাও নির্বেজাল না বেজাল? বেজাল। তাইলে বেজাল যদি হইয়া থাকে এই বেজাল ইবাদতটি বেহেশত পাইতায় কিলা? এই বেজাল ইবাদতটি বেহেশত পাইতায় কিলা? ও ভাই ফিকির করো, ভাই ফিকির করো, চিন্তা করো। যার জমিনের উপরে দিয়ে আডিতরায়, যার সূর্যের আলো তুমি বুক করায়, যার দেওয়া শ্বাস প্রশ্বাস তুমি লইতরায়, যার দেওয়া নিয়ামত তুমি বুক করতরায়, হায় রে হায় ও যাতে রুটিন দিয়া দিছে ফাঁসবার তো আমার সামনে হাজিরি দিতে রে আমার বন্দা। আর ও ফাঁসবার হাজিরি দিবার সময় কিতা কিতা করতে তার হাবিবিরে দিয়ে আমরা রে জানাইয়া দিছে, আই ও তার হাবিবরে দিয়া দেতা জানাইয়া দিছে। ওখানে তারে আমরা নির্বেজাল ভাবে আদায় তো করিয়ার না, নির্বেজাল বানাইবার চেষ্টাও করিয়ার না। এমত অবস্থায় এই সমস্ত বেজাল ইবাদত দিয়া বেহেশত কিলা ফাইতায়, ঠিক না বে ঠিক? দোস্ত হলার বুজুর্গ হল। তাইলে যদি খাইল ময়দানে মাহশর আমার আল্লাহ ধরিলাই বলেতে বন্দারে তুই যেন আমার সামনে খাড়া হইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়িলে আর এই সূরার লগে তুই সূরা মিলাইলে কিন্তু একটা ফাতিহাও তোর শুদ্ধ নাই, একটা সূরাও তোর শুদ্ধ নাই। এমত অবস্থায় তোর বেজালিতা তো আমি গছিয়ার না। এই সময় যদি হও আল্লাহ বড় হয়ে গেছিলাম, ছোট থাকতে পড়িছিলাম আর বড় হয়ে গেছিলাম বেজাল, এখন ছোট ফুরুতাই তোর লগে গিয়া আমি গুণ শুদ্ধ করতে শরম লাগি গেছে, এর কারণে আর এগুন হিকতাম পারছি না, ওলা বেজাল বেজাল মারিয়া আইছি। ছুটতে পারবাইনি আমার আল্লাহ দিদিন হই দে রে। আচ্ছা ছোট থাকতে হিকিসলে ফাউরি লাইসলে বলা বড় হয়ে গেছ, মাদ্রাসা নু আমি আল্লাহ আর ওখান খুলাইয়া দিছিলাম, ইনো বয়সও লাগে না, ফর্ম ফিল আপও করা লাগে না, ইনো খালি গেলেও ভর্তি হওয়া যায়। সুবহানাল্লাহ। ই মাদ্রাসার নাম কিতা? ই মাদ্রাসার নাম কিতা? ই মাদ্রাসার নাম কিতা? তাবলীগ। ই মাদ্রাসাত ভর্তি হইতে হইলে ফর্ম ফিল আপ করা লাগেনি? ফর্ম ফিল আপ করা লাগেনি? ফিস দেওয়া লাগেনি? হায় হায় নিবেদিত প্রাণ আল্লাহর বন্দা হল দুইজন গেছইন, এই ন তোমার সূরা ফাতিহা শুদ্ধ হইন না, এই ন সূরা ফাতিহা শুদ্ধ হইন না। 3 নম্বর আরেকজনে মাঝখানে বইয়া দুইজন রে সূরা ফাতিহা শুদ্ধ করি দেলাই, ঠিক না বে ঠিক? তাইলে ছুটবার কোনো উপায় আসেনি? ও ভাই যদি নির্বেজাল ইবাদত হয় না তাইলে বেহেশত পাওয়া সম্ভব নাই, যেখান বেজাল নূর দি পণ্য খরিদ করা সম্ভব নাই। তাইলে এমত অবস্থায় আমরার সূরা কিরাত শুদ্ধ করবার লাগিয়া আমরা মেহনত লাগি দিতাম, আল্লাহর রাস্তায় বারণের ফিকিরও লাগি দিতাম। রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখি কতজন রাজি আতুল আমার সাইন। নারে তাকবীর, নারে তাকবীর। লামাউকাত
ও যদি রে ভাই আপনি খালি এই ফিকিরের মধ্যে লাগি দেন বলে তে আমার সূরা ফাতিহাটা শুদ্ধ করাও লাগবো, কেননা আলহামদুলিল্লাহ ব্যতিরেকে কোনো কামিল নামাজ নাই। সাইয়্যিদুল মুরসালিনে বয়ান ফরমাইন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আলহামদুলিল্লাহ ব্যতিরেকে কোনো কামিল নামাজ নাই। হায় রে হায়, এখন যদি একজন করে জিকানি হয় ভাই আপনি সূরা ফাতিহাটা পড়ৌকা, আস্তে আস্তে আমরার অধিকাংশর মাথা নিসমুখ হয়ে যাব, ঠিক না বেটি? সেনে আলহামদুলিল্লাহ বেজাল আসেনি না নাই? বুল আসেন না নাই? বুল হইলে বেজাল ওর, বুল হইলে কি তোর বেজাল ওর, বেজাল দিয়ে ইবাদত করবাই আল্লাহর কাছে তো এটার কোনো গ্রহণযোগ্যতা নাই। তাহলে এমত অবস্থায় দিনের জরুরি মাসলা মাসাইল শিক্ষা করা আমাদের প্রত্যেকের জন্য ফরজ। আর এই মাসলা মাসাইলটা শিক্ষা করবার জন্য আমাদের লাগি মাদ্রাসা হল উন্মুক্তভাবে খুলিয়া তৈছেন। আর ইটা সিস্টেম হল রে ভাই আমরার দারুল উলুম দেওবন্দর অবদান, ঠিক না বে ঠিক? দারুল উলুম দেওবন্দর অবদান, সুবহানাল্লাহ। হায় হায়, দারুল উলুম দেওবন্দ হইল রে ভাই মেইন ইনজিল, মেইন ইনজিল, মেইন ইনজিল। একবার খো আল্লাহু আকবার। একবার উদেন হযরতজি রহমতুল্লাহি তাআলা আলাইহি সফর যাইতরা আর তান লগে আসলা দারুল উলুম দেওবন্দর মুফতি মাহমুদ সাহেব গঙ্গোবী রহমতুল্লাহি তাআলা আলাইহি। মাহমুদ সাহেব বয়সে ছোট আর হযরতজি বয়সে বড়, আর রেলে সফর করতরার এলান হয়ে গেছে, জানাজানি হয়ে গেছে। প্রত্যেক রেল স্টেশনে যাওয়ার বাদে যখন গাড়ি থামায়, থামানির বাদে মানুষে যা ভিড় করেন হযরতজি ভাই যাইতরা তার লগে মুলাকাত করতাম। আর এর ভিতরে হযরতজি তোমার মুফতি মাহমুদ গঙ্গোবী রহমতুল্লাহ আলাইহি রে ওয়াজ করা, নসিহত করা, বলতে মুফতি সাহেব আপনার মতো মানুষ যদি বারোই যাইতা 4 মাসটা লাগাই দিতাতে কত মানুষের সিধা রাস্তা লাগাল ফাইল। মুফতি সাহেব কোনো উত্তর দিন না, আনামাতি বইতাছই, আনামাতি বইতাছই। আর আরো স্টেশনও গিয়া মানুষে ওল্লা খান আত মিলাইতরা মুসাফা কতরা হজরতজির লগে, আর হজরতকে তো তোমার মুলাকাত হতরা বরকতর দোয়া দিতরা। আখতা এক বেটায় আত মিলাইছে আর তারে তাই প্রশ্ন করিয়া উঠছেন, কিতা তুমি নমাজ পড়নি? ও ভাই আল্লাহওয়ালা মানুষকে আল্লাহ একটা নূরের লাইট দিছে, এই লাইট দিয়ে দেবাই তোমার ফোকাস মারন তার সামনে আল্লাহ পরিষ্কার করে দিলে। সুবহানাল্লাহ। এর কারণ তো ওলি আল্লাহর ব্যাপার ওলা নানি, কোনো সময় সাত আসমানো কিতা গোটের আল্লাহ তারা রাডারও বাসাই দে, আর কোনো সময় ফাওয়ার তুলে কিতে আছে কইতে হারুন না। গাহেবর তারিমে আলা নিশিনম, গাহেবর পুষতে পায়ে খুদ নবীনম, দিদার মিনমা ই অপরহেজ মি কুনি, বাজারে খেশো আতিশে মা তেজ মি কুনি। একবার কও আল্লাহু আকবার। ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর নূরল লাইট দিতাই দেখিলাই। ইশারায় মুলাকাত কররা কোনো গুরিয়ার ই বুজুর্গে জিকাইন না তুই নমাজ পড়ছত নি, ই গুরি একটা জিকাইন খানে যেমনে জিকাইছন কয়দিন আমি নমাজ পড়ি না, এটা করি না মাতো না, কিতা করি না, নমাজ পড়ি না। ইকান ফুনার বাদে আচ্ছা এই বুজুর্গর ই বেটার বাই দিলখান খুব খুশ হইব, তো কিতা হইব, খুশ হইব নি না? তাই না কইছেন কিতার লাগি তুমি নমাজ পড়ো না রে বা? কয় নমাজ পড়ি না, এক প্রশ্ন এগুর উত্তর কোনো হানো পাই না, যে আমি আসামরে দিকাই এই উত্তর দিতে পারি না। আর আমিও এখন সিদ্ধান্ত নিছি কি ইটার উত্তর যতদিন পাইছি না আমিও নমাজ পড়তাম না। নাউজুবিল্লাহ না হযরত যে দিকাইলা বলে তোমার প্রশ্ন কিতা? বলে তো হযরত প্রশ্ন হইল আমরা গুমরা বানাই খেগিয়ে মাতো না, খেগিয়ে গুমরা বানায় শয়তানে নাইনি, শয়তানে পথ প্রশ্ন করে নানি তেরিকান রুখেও মাতো না বুধ ভাই, আমরা গুমরা করে খে শয়তানে। হযরতজি রে প্রশ্ন করলো বললে তো হযরতজি আমরা গুমরা করে খে, হযরতজি বলে শয়তানে। উঠিয়া কথা শয়তান রে গুমরা বানাইলো খে। সুবহানাল্লাহ কও না। এখন হযরতজি তো বড় বুজুর্গ মানুষ, সকল সময় সকলের সকল দিকে খেয়াল থাকেনি, তাই না ইনো গেল্লা কিছু কুদাম মারছেন বেটা খালি দে তার মানে হইতা প্রশ্ন করি না, আমল করো। বুজুর্গ মানুষ, সিধা সাদা মানুষ। মুফতি মাহমুদ গঙ্গোবী সাহেব তো দারুল উলুম দেওবন্দর মুফতি, তাই করে বইয়া ফোনরা বলে আই তো হুজুর বড় বেড়া খাইছ। সুবহানাল্লাহ কওলা। এখন তো তোমার যেমনেই বেটাই কইছে বলে শয়তান রে গুমরা বানাইলো খে, এখন তো বাইদি বাই আল্লাহর দোষী বানাইলার নানি, আল্লাহ গুমরা বানাইছেন তারে, এর কারণে হে গুমরা ওখান তার মতলব। এখন যারেও জিকায় খেয়ে না সঠিক তথ্য দিতে পারেন না, ও তো আর ফারসুই না হযরত জি ওলা কইলিছই, খালি তার লগে প্রশ্ন উত্তর শেষ হইছে আর হেও পুরা বুঝ পাইছে না। এমত অবস্থায় মুফতি মাহমুদ গঙ্গোবী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি কইন হযরত জি अगर मुझे इजाजत हो मैं जवाब दे दो, আমারে যদি আপনি অনুমতি দেন তো ও বেটার জবাব আমি দিলাই। হযরত জি কইলা আর তুমি জবাব দেও ভা। ও তারে লিসই ডাক দিয়া মুফতি মাহমুদ সাহেব গঙ্গোবী রহমতুল্লাহি তাআলা নিয়া কইন বাবা রে তুমি নামাজ পড়ো না কিতাল লাগিয়া? বলে তো নামাজ পড়ি না, তো আমি জিকাই প্রশ্নগুলোর উত্তর পাই না, আর আমিও সিদ্ধান্ত নিয়েছি কি যতদিন উত্তর পাইছি না আমিও নামাজ পড়তাম না।
কইলা কিতাব প্রশ্ন বললে তে আমরা রে গুমরা করে শয়তান রে গুমরা করছে কি কি ওখান না জানা পর্যন্ত আমি নাই। এখন মুফতি মাহমুদ গঙ্গোই তো দারুল উলুম দেওবন্দর মুফতি সুবহানাল্লাহ ইতারে ভাই ইলমর সাগর উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম একবার হন আল্লাহু আকবার। তাই নিয়া কইলা তারে ডাক দি বাবারে তুমি চা পান করনি চা খাওনি আচ্ছা চা খাই না পান করুন বা পান করুন না নি যেটা সিবাইয়া খাইন ওটার নাম হইল খাওয়া আর আনা সিবাইয়া যেটা ইটার নাম হইল ফান করা দুধ ফান করুন কারণ দুধ সিবাইয়া খাইন মাতো না যেটা সিবাইয়া খাইন ওগুন নাম হইল খাওয়া আর যেটা আনা সিবাইয়া খাইন ওগুন নাম হইল কিতা করা ফান করা না ফানি খাইতে সময় গাইল দা তোমার লাইয়া সিবাও মাতো না সুবহানাল্লাহ ও জিকাইছেন চা ফান করনি বলতে জি চা ফান করি বলতে গরম চা ফান করো না ঠান্ডা চা কইল হুজুর ঠান্ডা চা কেউ খায়নি না কেউ খাও তুমি তাই ইনো আসনি ঠান্ডা চা আন্তু ঠান্ডা চা খাইলে ফের বিশুইছ সুবহানাল্লাহ এটা সিস্টেম হইল গরম খাইতায় ও জিকাইলা মুফতি সাহেব গরম চা যেন খাও চা কিতা দি গরম করো হয় আগ্নি দি গরম করি আগুন দি গরম করি আগ্নির উপরে আমরা বর্তন পাত্র যেটা ওটা বয়াইলাম আর তলে আগুন জ্বালাইলাম আর আগুন জ্বালাইলে পানি গরম হয় আর এর বাদে ফাত্তি ছাড়িয়া চা রান্ধি কইলে আচ্ছা তে আগুন রে সে গরম করলো কয় আগুন তো এমনি এমনি গরম আগুন তো হে নিজে নিজে গরম না আগুন দিয়ে গরম করা লাগে টেম্পারেচার দিয়ে আগুন দিয়ে গরম করা লাগে মাতো না আগুন তো এমনি এমনি গরম কইলা শয়তানি গুলা খান এমনি এমনি গুমরা কয় বুঝো পড়ি গেছে আজকে কি নমাজ পড়তাম না সুবহানাল্লাহ না জুরে কোনা সুবহানাল্লাহ জ্যোতির বাবাই লাগাল ভাইলে জাগাত হাট বেরে জাগাত কিটা হাট বেরে কয় দুয়াই আল্লাহ রাই উত্তর মিলি গেছে এর খানের ভাই কল দুস্থ কল বুজুর্গ হল সত্যিকারের উলামায়ে কেরাম নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া দে তাদের ইতা যদি এখানে সারা খালি ময়দান বার হই দেয় তে ইনজিল বানাইয়া দিত হে সুবহানাল্লাহ না আল্লাহু আকবার আল্লাহু আকবার তে যাক দুস্থ হলার বুজুর্গ হল আমি কইছিলাম যে নির্বেজাল ইবাদত ছাড়া বেহেশত পাওয়া যাইতো না যেলাখান জাল নূর দি পণ্য পাওয়া যায় না তে আমরা নমাজ নির্বেজাল বানাইতে হইলে সূরা ফাতিহা এটা শুদ্ধ করে পড়া লাগবো নি না ফাতিহার লগে সূরা যেগু মিলাই ইগু শুদ্ধ করে পড়া লাগবো নি না এখন আমরা রিগুন তো বেজাল আমরা রিগুন হিকতাম হিকবার কত সুরত আছে রে ভাই এই অনেক সময় দেখবাই গাঁও গ্রাম তো ইলা আছে বলেতে বিয়ালিওয়ালা বেটা বারো ইসে ফতে দিয়া আর কয় রে বাড়িত ফানো নাই গোয়াও ছাড়ি গেছে যাই কি ইমাম সাহেবের হুজরাত গফ এক গাল করলি মোর গোয়াও মারি দিই আসি না নি আর যদি বাম্বু খারা ইমাম হয় তো কি হয় ছাড়ি গেছে যাই কি অন্য জ্বালাই দিব একটা আসলে তো উচিত আছিল আমরা লাগিয়া বাড়ির তাকি বাসার তাকিয়া ফ্লাক্সো চা লইয়া বিস্কুট লগে লইয়া আর একেবারে ফান সুপারি লইয়া যাইতাম আসলাম ইমাম সাহেব হজরতর কাছে আর হনক গিয়া বলে তো ইমাম সাহেবরে চাও এক কাপ খাওয়াইলিমু ফানও খাওয়াইলিমু আর লগইয়া আমার আলহামদুলিল্লাহটা শুদ্ধ করিলিমু আমার আলাম তারাটা শুদ্ধ করিলিমু ইলা 70 জন পাওয়া যাইবনি মাত্র হওয়া দিবনি না তাইলে বুঝা যায় তো আমরা এটা শুদ্ধ করবার কোনো জ্ঞান ধারণা তো নাই তাইলে আমরা বেজাল ইবাদত লইয়া আগবাড়িয়ার ইতা বেজাল ইবাদত বেহেশত যাইতাই কিলা অতএব আমরার আমল নে নির্বেজাল বানাইতে হইব বিশুদ্ধ বানাইতে হইব ঠিক না বেঠিক আর বিশুদ্ধ বানাইতে হইলে ওই সমস্ত প্রতিষ্ঠান হলর খান্দা লইতে হইব বিকল্প আর কোনো খানো নাই স্কুল যাওকা ফলাউকা বাধা নিষেধ নাই কিন্তু কোন স্কুল ইলা আসেনি যে ও স্কুলে বাচ্চাইতরে সূরা ফাতিহার মস্ক দে আলাম তারার মস্ক দে আর মস্ক দিয়া শুদ্ধ বানাইয়া নমাজও দাল খরাইয়া কিভাবে নমাজ পড়তে হয় ও ভাই আমরা মুসলমান আমরা মানব জাতি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে তার গোলামি করার জন্য ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ঠিক না বে ঠিক অতএব ইনো যদি আমরা সফল কাম হইতাম পারি না আমরা দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস জেলাখান আপনার তোরে মূল্য আমি কইছি বাল্পে যদি আলো দেয় না তাহলে যে উদ্দেশ্যের মধ্যে সফল কাম নাই এটা আমার ডাস্টবিনও ফেলাই দিন ওল্লাখান আমরা যদি ইবাদত না করি আমরা জাহান্নামও ফেলাই দিবা এই জাহান্নাম থেকে বাঁচতে হইলে আমরা বিশুদ্ধ ইবাদত করতে হইব আর বিশুদ্ধ ইবাদত করতে হইলে জানতে হইব আর জানতে হইলে ইতা মাদ্রাসার খান্দা লইতে হইব এর কারণে এই সমস্ত দিনী দরজকার খেদমত করতে আমরা রাজি আছি মাতুকা রাজি আছি আল্লাহ আপনি মাবুদে আমরারে দিনের খেদমতের জন্য নিবেদিত প্রাণ বানাইলা হো আমিন আল্লাহ নিবেদিত প্রাণ বানাইলা হো আমিন একজন বন্দায় কন্যা বলেতে আমি মাত্র 10,000 টাকা দিয়া আমার নাম এই দিনী দরজকার খেদমত তালিকাভুক্ত করাই লিতাম তাহলে একজন তাই আব্দুল আমারি হইল আমি মাত্র 10,000 টাকা 2-3 মিনিটের ভিতরে আমার কথা শেষ আসছেন কোন চাপ জনাব হেলিম সাহেব জি
জনাব হেলিম সাহেব মেওয়া দক্ষিণ মহল্লা 10,000 টাকা নারে তকবীর না বা আবু এশারত তাইছেন ও আসর বাজে সিন্নি খাইছুন নারে তকবীর দ্বীন ইসলাম দ্বীন ইসলাম আয় আল্লাহ হেলিম সাবর সদকারে কবুল ফরমাও মুর্দেগানোর কবর দে বেহেশতর বাগান বানাই দাও জিন্দা হল রে হেদায়ত নসিব করো জিন্দা হল রে হেদায়ত নসিব করো আল্লাহ আমরা সবরে নমাজি বানাইলাও আল্লাহ আমরা সবরে হায়াদার বানাইলাও আল্লাহ আমরা সবরে ফরমাবরদার বানাইলাও হলে আমিন হো আমিন ইয়া রাব্বাল আলামিন 2 নম্বর 10,000 একজন ভাগ্যবান বান্দা সাইয়াদ দেখিছেন খেয়াছো আল্লাহ 2 নম্বরে একজন ভাগ্যবান বান্দার আতলাম পাহরাই দাও আর দিনের খেদমতের জন্য নিবেদিত প্রাণ তোমার বান্দা বনি দিতা তুমি তো দেখরায় জানরায় আমরা বান্দা হলেও দেখি লইতাম জানি লইতাম সাক্ষী বনি দিতাম আল্লাহ একজন ভাগ্যবান বান্দার আতলাম পাহরাই দাও আর একবার তামিন হোসাই দেখিছেন কে আছো আসুন নি কোন স্যার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 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 নাইনি একজন বান্দা 10,000 টাকা না থাকলে দুইজনে মিলিয়া কইল 5,000 মাশাআল্লাহ হাফিজ আখতার সাহেব গুঙ্গাদি তাই বাড়িতেই শুননি মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা হাফিজ আখতার সাহেব তাই 5,000 টাকা দিবা গুঙ্গাদি আল্লাহ তুমি মাহবুদে কবুল ফরমা দিলেই সই আল্লাহ কবুল ফরমাও আমিন হইতে নানি